অনেক বেশি স্বাদের সবজি রান্না এইভাবে করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। ঠিক এভাবে করে সবজিটা রান্না করলে গরমের দুপুরে এক বাটি সবজি হলে যেন আর কিছু লাগেই না। আর অনেক বেশি স্বাস্থ্যকর এই সবজি খাওয়া। ভাতের সাথে অবশ্যই কিন্তু প্রতিদিন আমাদের সবজি খাওয়া প্রয়োজন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 2 টেবিল চামচ একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম একেবারেই। পরে আর বাগার দেব না, এজন্য কিন্তু প্রথম দিকেই আমি জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে কোয়ার্টার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুটা সময় নিয়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজি রান্না তো আমি অনেকভাবেই করে থাকি। তো আজকে আমি মসুর ডাল দিয়ে সবজি রান্না করব। মসুর ডালের পরিবর্তে পাঁচমিশালি ডাল দিয়ে এই সবজিটা রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সাধারণত সবজি রান্নায় আমি আদা রসুন পেস্টটা দেই না, তবে আজকে যেহেতু ডাল দিয়ে রান্না করব এবং একটু মজাদার করে রান্নাটা করব, এই জন্যই কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, আর শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সবজি হিসেবে এখানে আমি পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এবং পুঁই শাক দিয়েই আজকে এই সবজিটা রান্না করব। এবং পেঁপেও নিয়েছিলাম, কয়েক স্লাইস পেঁপেও কেটে নিয়েছি। পেঁপে, মিষ্টি কুমড়ো, আলু, পটল এবং আরও অনেক ধরনের গ্রীষ্মকালীন সবজি দিয়েই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। তবে এর সাথে পুঁই শাকটা দিলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আর এর জন্য আমি মসুর ডালটা আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এজন্য আমি ডালের সাথে একসাথেই সবজিটা কষিয়ে নেব। আর যদি ডালটা ভিজিয়ে না রাখতাম তাহলে কিন্তু ডালটা আগেই কিছুটা সময় সিদ্ধ করে নিতে হতো বা কষিয়ে নিতে হতো মশলার মধ্যে, বা আলাদা সিদ্ধ করে নেওয়া যেতে পারে এই রান্নার জন্য। তো এখন সবজিটাও দিয়ে দিলাম আর এভাবে ডালের সাথে মশলার সাথে সবজিটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। লবণ দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ। ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব। তবে কিছুটা সময় নেড়ে চেড়ে দিতে হবে, উলট পালট করে দিতে হবে। সবজি থেকে একটা পানি উঠবে, সেই পানিতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে অনেকটা। তো আলাদাভাবে পানি দেইনি, সবজি থেকে যেতটুকু পানি উঠেছিল সে পানিটা দিয়েই সবজিটা কুক করে নিয়েছি। এখন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তবে যে কোনো সবজি রান্নায় একটু মাখা মাখা হলে কিংবা একটু ভাঙা ভাঙা হলেই কিন্তু খেতে ভালো হয়। এজন্য আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আর অল্প ঝোল রেখে রান্নাটা করব। এজন্যই কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিতে হবে। তবে এই যে পানিটা শুকিয়ে নিলাম, এই জন্যই কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। সবজি রান্না তো আমরা অনেকভাবেই করে থাকি, একবার এভাবে করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখন পুঁই শাকগুলো কেটে বেছে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি আরও আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি দেখে নিয়েছি যে লবণটা একটু কম হয়েছে, এজন্য আরও আধা চা চামচ লবণ দিয়ে যে পানিটুকু দিয়েছি এভাবে করে আর কিছু সময় ঢেকে রাখতে হবে। তাতে কিন্তু সবজিটা অনেকটা নরম হয়ে যাবে। তো গাছ থেকে কিছু পাকা মরিচ দিয়ে দিলাম। এই মরিচটা কিন্তু এমনি এমনিই খাওয়া যায়, এই জন্যই কিন্তু আমি পাকা মরিচটাই দিয়েছি। চাইলে কিন্তু এই পর্যায়ে এসে কাঁচা মরিচটাও দিয়ে দিতে পারেন। তো সবার শেষে অবশ্যই ধনেপাতা কুচিটাও আমরা দিয়ে দেব। এবং একটা স্পেশাল মশলায় আমি আজকে রান্নাটা করব, আর সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। সবার লাস্টে যদি গরম মশলা গুঁড়ো আধা চা চামচ ছড়িয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু
এই সবজি রান্নার টেস্টটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়ে যায়। মাখা মাখা ঝোলে যে কোনো সবজি রান্না অনেক বেশি ভালো লাগে ভাত অথবা সকালে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে যায় যদি এভাবে করে সবজিটা রান্না করতে পারেন। তা এতটা সময় যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। সবজিতে অবশ্যই কিন্তু পাঁচমিশালি মশলার ব্যবহারটা অনেক বেশি ভালো লাগে খেতে। পাঁচফোড়ন দিয়েও এই সবজিটা পরে বাগার দিয়ে নিতে পারেন, তবে আমি জিরে ফোড়ন দিয়ে যেহেতু রান্নাটা শুরু করেছি এজন্য কিন্তু আর পাঁচফোড়নের বাগার দেব না। আর যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়েছি তখন কিন্তু আর পাঁচফোড়ন দেওয়া যাবে না। যদি গরম মশলা গুঁড়োটা না দেন তাহলে কিন্তু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়েও সবজি রান্না খেতে অনেক বেশি মজাদার হয়ে যায়। তো আমি পরিবেশন করে নিচ্ছি। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।